আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অনুপ্রেরণার আরেক নাম সবার বাবা না। আমি একটা ভিডিও দেখাইলে আপনিও বুঝবেন যে হ্যাঁ, আমি কথাটা বলতেছি আপনাকে, দাঁড়ান। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা কারো অনুপ্রেরণার আরেক নাম না। হ্যাঁ, ফলোয়ার কত? 100 ফলোয়ারের সাথে আছে প্রিয় বন্ধুরা। 5,000-এর উপরে যারা আছে তাদের সাথে আমি নাই নাকি। সবাই এরা ফলো করবেন। এলাকার ছোট ভাই, খুব ভালো ছেলে, ভালো ছেলে, নতুন কাজ করতেছে। হ্যাঁ, একে একে অবশ্যই ফলো করবেন, সাথে থাকবেন। আইডির নাম কামরুল হাসান সিয়াম 0.1। গুড। কামরুল হাসান সিয়াম 0.1। ওকে ফাইন, ভাইরাল হয়ে যাবে, যাও। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভাইরাল হইছে। এখানে দেখেন লাইক আছে 48K লাইক, শেয়ার আছে 2.6K, কয়েক মিলিয়ন হবে, কয়েক মিলিয়ন হবে। অলরেডি 100K ফলোয়ার থেকে 16K ফলোয়ার। দেখেন, দেখা যায় মামা, স্পষ্ট দেখা যায়, স্পষ্ট দেখা যায়। আমি কি বলতে পারি যে আমি ওর আব্বা? আমি কি এই দুর্বলতার সুযোগ নিতে পারি কিনা? আমি কি বলতে পারি যে আমার কাছে আসছো, আমি তোমাকে বলে দিচ্ছি ভাইরাল হয়ে গেছে, আমার কাছে আসলেই ভাইরাল হয়? আমি ওর আব্বা এটা বলতে পারি? সিএনজি চালক রাশিদুল, ওই আমার সাথে থাকে, 5K ফলোয়ার নিয়ে গড়াগড়ি করতেছিল। 1 বছর কাজ করে $1 ইনকাম করতে পারে নাই। আমার সাথে 15 দিন থাকার পরে এখন $200 উপরে তার অ্যাকাউন্টে জমা আছে, ফলোয়ার 30K উপরে 15 দিনে। আমার কয়েকটা ভিডিওতে 5 মিলিয়ন 6 মিলিয়ন পর্যন্ত ভিউ। আমি কি বলতে পারি রাশিদুল আমি তোমার আব্বা? এই যে নতুন কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসতেছে, আমি বলতে পারি এটা? বলতে পারি না। এই যে জামালপুর থেকে যে টিমটা আসছিল, অনুপ্রেরণার আরেক নামের টিম, হ্যাঁ, ওগুলা তো বিল্লালেরই লোক ছিল এক সময়ে, ভালোবেসে গেছিল। যখন দেখছে যে না, বিল্লালের আচরণ ঠিক নাই, উল্টাপাল্টা কথাবার্তা বলে, মানে মূর্খতার মতো আচরণ করে, তখন সে চিন্তা করলো যে না, সরে আসি। আসে জুয়েল ভাইয়ের সাথে দেখা করতে আসছে, ভিডিও কয়েক মিলিয়ন ভিউ। আমি কি বলতে পারি যে আমি তোমাদের আব্বা? প্রিয় বন্ধুরা, কথার মধ্যে মার্জিত একটা আচরণ থাকতে হবে। এই যে যেই ছেলেটাকে দেখাইলাম, 100K থেকে এখন 16K, 100K থেকে 16K, 100K থেকে 16K, এই ছেলেটা কথাও বলতে পারে না। আইসা আমাকে বলতেছে জুয়েল ভাই, আমি আমি আপনার বন্ধুর ছোট ভাই। ফাইন, সমস্যা কোথায়, কাজ করো, ওয়েলকাম, আসো। কথার মধ্যে একটা মাধুর্য থাকতে হবে প্রিয় বন্ধুরা। এই যে অহংকার, এই যে দাম্ভিকতা, এগুলা এগুলা ধ্বংসের মূল। ওর পতন নিশ্চিত। ওর পতনকে আর দেখানো লাগে? হ্যাঁ, আমি আমি কালকে একটা ছবি দেখাইছিলাম না, ওইটা দিয়ে তো ভিডিও করতেছেন। হ্যাঁ, একজন ওই ওর বইয়ের মধ্যে লাফালাফি করতেছে পা দিয়ে। বই কি পৃথিবীতে আর কেউ লেখে নাই? হুমায়ুন আহমেদ বই লেখে নাই, কাজী নজরুল ইসলাম বই লেখে নাই, রবীন্দ্রনাথ ঠাকুর বই লেখে নাই। তাদের মধ্যে এরকম আছে, এক বই লেখে মানে যা তা করে ফেলছে। যাই হোক, মানুষ ঠকাইলে আপনি নিজেও ঠকে যাবেন, এটাই বাস্তবতা। ও কম ঘুমায়, ও উল্টাপাল্টা জিনিসপত্র খায়, এইগুলা বলতে গেলে সমস্যা কোথায়? ওকে এখন ট্রিটমেন্ট দরকার, ওর চিকিৎসা দরকার। ও ভালো কাজ করুক, এটা আমি চাই। আমি সবসময় ওর সাথে আছি, ওকে আমি শুভকামনা জানাই। আমরা কারো আব্বা হইতে পারি না, আমরা জাস্ট উপদেশ দিয়ে তার শুভাকাঙ্ক্ষী হইতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ফুটেজটা একটু দেখেন, ওনার ফুটেজও আছে, মানে বাচ্চা চুরি করে নিয়ে গেছে, হ্যাঁ। ছবিও আছে, মানে ভিডিও আছে, জি, তারপরও বান নাই। তারপরে এখনো আজকে 17 দিন, আহারে, আমার 1.5 বছরের বাচ্চা, আমি এখনো কোনো খোঁজ খবর পাইতেছি না। কি বলেন? এই তো, পুলিশের কাছে যান নাই? হ্যাঁ, পুলিশের কাছে গেছি, মামলা হয়েছে, তবে আসামি একটা এখনো থানায় আছে। ওরে ডিম দিতে বলেন, ওরে রিমান্ডে আনবে বলছে, কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো। ওকে দেখান প্রিয় বন্ধুরা, এই যে সেই বাচ্চাটা না, একে আমরা খুঁজে পেতে চাই। একে
খোঁজার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমাকে বা আমাদেরকে সাহায্য করবেন। আপনার ফোন নাম্বার বলেন। 01865756293। আবার 01865756293। প্রিয় বন্ধুরা, এই যে আমার সন্তানটা, এদিকে আসো, এ যদি কখনো মিসিং হয়ে যায় আমি পাগল হয়ে যাবো, বিশ্বাস করেন। আজকে 17 দিন আমার বাচ্চা হারিয়ে গেছে। আহারে। আমি এখনো কোনো খোঁজ খবর পাইনি আমার বাচ্চার। 1.5 বছরের বাচ্চা আচ্ছা, কোথায় আছে? ওর কোনো ইয়ে আছে, চিহ্ন? না, তেমন কোনো চিহ্ন নাই। কত বয়স? 1.5 বছর, 1.5 বছর। 16 মাস চলতেছে। ও, আমার দুধের বাচ্চা। আহারে, এর চেয়ে কষ্টের আরো কিছু আছে? এখন বাচ্চার বাবা আমার সাথে উল্টা পাল্টি নিয়ে ফেলছে। ও বাচ্চা খুঁজবে না, ও আমাকে কোনো টাকা পয়সাও দিবে না, ওকে আসবেও না, উল্টা ও আমার নামে আরো মামলা করতে চাইতেছে। ও কোনো না, খোঁজ না, না, খবরও নিতেছে না। এইটা তো ঠিক না আসলে, এই সময় ওনার পাশে থাকা উচিত। হ্যাঁ, আমার পাশে এখানে আসবেও না। ওরে বলছি যে না আসলে হয়তো আমি এখানে ওখানে যাওয়ার জন্য আমার কিছু খরচ লাগবে। আমি গার্মেন্টসে চাকরি করতাম, আমি এখন চাকরিতেও যাইতে পারতেছি না। আমি খাবো কোত্থেকে, বাসা ভাড়া দিব না, আমি ছেলে খুঁজবো না, আমি নিজে বাঁচবো, আমি বুঝি না। আরে এটা কোনো কথা হইলো? মানুষের কষ্টের আসলে সীমা নাই। ঠিক আছে, আমরা একে খুঁজে পেতে চাই, পাশাপাশি আপনি আরো 10 দিন পরে আমার সাথে যোগাযোগ করিয়েন। আর কার হারাইছে? আসেন আসেন আসেন, দেখি দেখি। প্রিয় বন্ধুরা, এখানে দেখেন, সরি, এটা আব্বু ধরো তো। আপনার বাচ্চা হারাইছে না? আরে এটা কতদিন হতে হারাইছে? এটা হারাইছে আজ 2 বছর 2 মাস চলে। মানে বয়স কত? 21 বছর বয়স। হারাইলো কেমনে? হারাইছে বাসার থেকে বের হয়েছে, বাপের থেকে 100 টাকা চাইছে, দেয় নাই। ওই যে গেছে আর আসে শুক্রবার সকাল 8টার সময়। আরে আপনার বাসা কোথায়? আমার বাসা হয়েছে নতুন ব্রিজ। ও কি রাগ করে গেছে? জি, রাগ করে গেছে, একটু ঝামেলা হয়েছিল বাসায়। আজকে কতদিন? 2 বছর প্রায়। 2 বছর 2 মাস। আপনার ছেলে? জি, আমার ছোট ছেলে। আহারে, মোহাম্মদ শাকিল ভাইয়া, তুমি যেখানে থাকো তোমার মার সাথে যোগাযোগ করো নাকি? তোমার মা কত কষ্ট করতেছে তোমার জন্য, দেখো তো, তোমাকে খুঁজে পেতে চায়। অবশ্যই তুমি এই ভিডিও দেখবা, তুমি যদি বেঁচে থাকো তাহলে অবশ্যই তোমার মার সাথে তুমি যোগাযোগ করো। এটা তুমি বুঝবা না মায়ের কত ব্যথা। তুমি যখন পেটে ছিলা তখন পাগলের মতন ঘুরে বেড়াইছে আমার এই সন্তানের জন্য। আজও আমি ঘুরে বেড়াই, আমি আমার সন্তানকে খুঁজে পাই না। আমি একজন হৃদরোগের রোগী, আমি একজন হার্টের রোগী, আমি হাই প্রেশার রোগী, আমি সিভিল রেজিন, আমি রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াইছি। আমি অনেক খুঁজে করছি, আমার ছেলের একটা সন্তান পাই নাই। আল্লাহ পাক যে কামনা করা উচিত আমার সন্তানকে বিলাইয়া দেয়। আমরাও চাই যে শাকিল তুমি দেখে থাকলে অথবা অন্য কেউ দেখে থাকলেও আমরা যেন ওকে ওর মায়ের বুকে ফিরে দিতে পারি। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আশাপু কত করে কেজি গরু ভরি? 350। আর এই যে মাংস এত কে কম নাই? হ্যাঁ, 700 টাকা কেজি? তো শহরে গ্রামে মানুষও চালাক হয়ে গেছে এখন। এগুলা 700 করে না? চালাক হয় নাই তো। হ্যাঁ, তাই না? দেখি দেন, দেখি অল্প একটু দেন। 1 কেজি 1.5 কেজি, গরিব মানুষ আমি। 1.5 কেজি দেন, তাই তাই না? ও খাসা মাংস তো একবারে। দেন। 2 কেজি কত? 100 টাকা তুই কম দেন। মিটার ঠিক আছে না? আর জায়গা মাপ দিলে ঠিক হবো না? বেশি হয়েছে? যাক, তাহলে ঠিক আছে। হার এইটুকুই না? যাক, একবার খাসা মাংস। এই মাংস শহরে কিনতে গেলে 1000 টাকা কেজি। কই 700, কই 1000। হ্যাঁ, বিশ্বাস হয় না? হ্যাঁ, মাঝে মাঝে 1100 টাকা করে কিনি আমরা। হ্যাঁ, কালো ভোনার জন্য রেস্টুরেন্টে যেগুলা কিনি আমি, সেগুলা 1100 করে। যাক,
তাহলে কয় পয়সা হইলো? 7 দোকানে 1400। চোদ্দশো না? 1400 টাকা। আর এইটা শহরে কিনতে গেলে 2000। তাহলে 2 কেজি মাংসতে বেশি হইলো কত? 600 টাকা। 2 কেজি মাংসতে 600 টাকা বেশি শহরে। হ্যাঁ, এ তো দাম একটু বেশি নিচ্ছে। নর্মালি 650 করে কিনি আমরা। হ্যাঁ, তাহলে মানে অনেক পার্থক্য তো, অনেক পার্থক্য। প্রিয় বন্ধুরা, কই কই 1000 কত 1400, আর কই 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 হইতেছে 2000। হ্যাঁ, কেজিতে 300 টাকা ডিফারেন্স 1 কেজি মাংসতে। এটা আমার কথা না তো, এই যে দেখেন একবার সলিড মাংস নিছি আমি, একবারে সলিড, যেটা এখানে হাড়ও নাই। হ্যাঁ, অল্প একটা নলি আছে শুধু। যাই হোক, এগুলো পরিবর্তন যে কবে হবে জানি না, তবে হওয়া উচিত। থ্যাংক ইউ সো মাচ।